আমাদের কাছে ডক্টর ইমন মুখার্জি নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমরা তাকে অ্যারেস্ট করতে এসেছি। রনু সব কি বলছে? কাল রাতে এত কথা হলো আর আজ সকাল হতে না হতেই, তাহলে কি কাল রাতে সবটাই অভিনয় ছিল? কিন্তু আমি তো কোনোদিনও পালাতে যাইনি, আমি তো ধরতে এলে ধরা দেব না এমন কোনো কথা বলিনি। তাহলে এসবের কি দরকার ছিল? কি দরকার ছিল কাল রাতে এত অভিনয়ের? ও তো তখনই জানতো যে ওকে আমায় অ্যারেস্ট করতেই হবে, তাহলে বলেনি কেন তখন? আপনি ইমনদিকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ, আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে সেরকমই। কেন? আর যার নামে এফআইআর করা হয়েছে তাকে তো হিসাব মতো অ্যারেস্ট করারই কথা। ডক্টর ইমন মুখার্জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাহলে আর আমাদের বেশি কিছু করতে হলো না। একদম মোক্ষম সময়ে রেস্টটা হচ্ছে, তা না হলে এই ঘটনাটাকে নিয়ে পুরো শোরগোল পাকিয়ে ফেলতো। আরে এক্ষুনি তো দেখতে যাচ্ছিল। তবে হ্যাঁ, এখন ওকে কে দেখে তারই ঠিক নেই। তবে একটা ব্যাপার অবাক লাগছে, ওর বোন নিজেই এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আরে উপায় নেই, দেখ না দেখ, গ্রামের লোকেরা, নিশ্চয়ই গ্রামের লোকেরা সকাল থেকে ভিড় করেছিল। অ্যাকচুয়ালি যারা ওকে অ্যারেস্ট করাতে চেয়েছে তারা, ওই যে আর এক দল লোক আসছে দেখতে পাচ্ছি। চল কিনে দিদিমণিকে অ্যারেস্ট করবে, চল কিনে চল। মুদের দিদিমণি তোকে ধরতে তো এসছিস? আরে হ্যাঁ, করেছে এতদিনে মুদের চাপে করতে ওরা বাধ্যটা হয়েছে। আরে একটা লোক মরে গেছে আর শুধাইছে দেখা অ্যারেস্ট করেছে। খবরদার পুলিশ বাবু, তুই মোদিকে দিদিমণিকে অ্যারেস্ট করতে পারবি ক্লাই। আর যদি তুই ওকে অ্যারেস্ট করেছিস তাহলে গাঁটতে আগুনটা জ্বলবে। তোমরা সবাই এখান থেকে যাও, পুলিশের কাজে বাধা দিও না। এখান থেকে সবাই সরে পড়ো। তুই মোদিকে ক্ষতিটা করতে ইচ্ছিস আর মোরা তোকে ছেড়েটা দিব কেন? তো পুলিশ বলে লড়ে সিটও হবার লাই। শোনো প্লিজ, আমার কথাটা শোনো। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আর একটাও কথা বলবে না, একটাও না। আর এরপরেও যদি তোমরা কথা বলো বা ঝামেলা সৃষ্টি করো, আমি কিন্তু বুঝবো তোমরা আমাকে ভালোবাসোনি। দেখো, অ্যারেস্ট করে নিলেই কিন্তু কেউ অপরাধী হয়ে যায় না, আর তার শাস্তিও হয় না।